উপাদান বলা যায়, হ্যাঁ, আরেকটা মাধ্যম বলা যায়। হ্যাঁ, এটা হচ্ছে কি প্রেস রিলিজ। হ্যাঁ, প্রেস রিলিজ প্রেস রিলিজ জিনিসটা আমরা বুঝি নাকি? প্রেস রিলিজ মানে হচ্ছে কি বলতে হচ্ছে Publishing a press release is an effective way to gain visibility, build backlinks, and establish authority for your website or brand. বিভিন্ন ধরনের নিউজ পোর্টাল আছে না, অনলাইন অফলাইন বা যেটাই হোক না কেন, এখন তো সবই অনলাইন, তাই না? ওইগুলোতে যদি আমরা একটা ব্যাকলিঙ্ক পাই তাহলে আমাদের ওই ব্যাকলিঙ্কটা অনেক হেভি হবে, তাই না? অনেক পাওয়ারফুল হবে, কারণ প্রতিটা নিউজ পোর্টালেই দেখবেন যে বেশ ভালো ট্রাফিক থাকে রেগুলার প্রতিদিন, এবং একজনই বারবার ঘুরতে থাকে নিউজ পড়ার জন্য, তাই না, দেখার জন্য। তো তাদের কাছে যদি আমাদের পেজটা পৌঁছায় বা আমাদের পেজের বা সাইটের সার্ভিসের যদি কোনো লিঙ্ক পৌঁছায়, তারা যদি ওখানে ক্লিক করে, ওখান থেকে একটা ভালো ট্রাফিক আসার সম্ভাবনা আছে। মনে করেন প্রথম আলো বলেন বা যাই বলেন না কেন, ডেলি যদি 20-30 লাখ করে ওদের ওখানে ট্রাফিক থাকে, আমাদের একটা যদি ফিচার হয় আমাদের কোনো খবর বা হচ্ছে যে আমাদের কোর্সের ব্যাপারে বা আমাদের ব্যাপারে, তাহলে এখন যদি মানুষ ভিজিট করে বা আমাদের ওই লিঙ্কে যদি ক্লিক করে, 30 লাখ থেকে 1 লাখও যদি হয় তবুও তো অনেক, তাই না? তবুও অনেক। এখন যদি আমাদের থেকে তারা কোনো সার্ভিস নেয় বা হচ্ছে যে আমাদের সাইটে যদি অ্যাডসেন্স থাকে, তাহলে অথবা হচ্ছে যদি কোনো অ্যাফিলিয়েট লিঙ্ক শেয়ার করা থাকে, ওইখান থেকে যদি তারা কোনো কেনাকাটা করে, সার্ভিস নেয়, ওখান থেকে আমরা একটা রেভিনিউ পাবো, তাই না? খুবই কার্যকর এবং খুবই হেভি একটা ভালো একটা ব্যাকলিংয়ের মাধ্যম হচ্ছে প্রেস রিলিজ। হ্যাঁ, এটা আমরা টাকা দিয়েও নিতে পারি, আবার হচ্ছে যে ফ্রিতেও এমনিতেও নিতে পারি, তাই না? কিছু বিষয় থাকে যেগুলি হচ্ছে নিউজ পোর্টাল বা নিউজ চ্যানেল যাই বলি না কেন, ওরা নিজেরা এসে নিউজটা কভার করে নিয়ে যায়। কিছু বিষয় থাকে যেটা প্রমোট বা প্রমোশনাল হবে, ওইটা প্রতিষ্ঠান বা ব্যক্তির নিজের ওদেরকে রিচ করে নিতে হবে এবং কিছু পে করতে হবে, তাই না? কিছু বলতে ভালো একটা পরিমাণ পে করতে হয়, অল্প স্বল্প দিয়ে হয় না। এখানে প্রথমেই হচ্ছে আমাদের বলছে কি স্টেপস টু পাবলিশ আ প্রেস রিলিজ। এর মধ্যে প্রথমে হচ্ছে কি রাইট দ্য প্রেস রিলিজ হেডলাইন, ক্রিয়েট আ কম্পেলিং অ্যান্ড কনসাইজ হেডলাইন দ্যাট গ্র্যাব অ্যাটেনশন। এমন হেডলাইন আমাদের লেখা লাগবে যেটা হচ্ছে ছোট সংক্ষিপ্ত হবে কিন্তু মানুষের আকর্ষণ মানে দৃষ্টি আকর্ষণ করে। হ্যাঁ, সাব হেডলাইন প্রোভাইড এডিশনাল কনটেক্সট অর ডিটেইল অ্যাবাউট দ্য অ্যানাউন্সমেন্ট। এগুলি আমরা জানি, ওই যে হেডিং ইউজ করা, তাই না? হেডিং, সাব হেডিং। তারপর হচ্ছে ইন্ট্রোডাকশন। হ্যাঁ, স্টার্ট উইথ দ্য আমরা যখন কোনো রিপোর্ট করব, কোনো ঘটনা বা কোনো বিষয় কাউকে জানাবো, বলবো, তখন কিছু বিষয় বা কিছু প্রশ্নের উত্তর যদি দেই তাহলে কিন্তু কমপ্লিট হয়ে যায়। ধরেন আমরা একটা রিপোর্ট তৈরি করব, এখন আমাদের কি কি জিনিস লাগবে এখানে দেওয়া আছে, হু, হোয়াট, হোয়ার, হোয়েন, হোয়াই অ্যান্ড হাউ। ধরেন আমাদের এসইও কোর্স এখানে চলছে, এটার জন্য আমরা একটা রিপোর্ট তৈরি করব। হ্যাঁ, এখন মনে করেন এখানে বলছে যে হু, কে কে বা কাদের জন্য এই কোর্সটা, কে দিচ্ছে, এটা মনে করেন হুতে চলে আসবে। আমরা দিয়ে দিলাম যে এটা হচ্ছে যারা কক্সবাজারের যুবক যুবতী আছে, হ্যাঁ, বেকার আছে, তাদের জন্য এই কোর্সটা ডিজাইন করা হয়েছে এবং এটাকে ফান্ডিং করছে, ইমপ্লিমেন্ট করছে আইএলও, ইউএনডিপি এবং ডিওয়াইডি। ধরেন হোয়াট, কি জিনিসটা কি, এসইও উইথ ফ্রিল্যান্সিং। বিষয়টা কি আমাদের সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন উইথ ফ্রিল্যান্সিং। হোয়ার, কোথায়, ডিওয়াইডি লিংক রুট কক্সেস বাজার। হ্যাঁ, এটা হচ্ছে ডিপার্টমেন্ট অফ ইউথ ডেভেলপমেন্ট লিংক রুট কক্সবাজারে, তাই না? আবার মনে করেন যে হোয়েন, কখন, যেমন 17 নভেম্বর 2024 থেকে মার্চ 2025 পর্যন্ত এটা চলবে। হোয়াই, কেন, যেন এই এলাকার যুবক যুবতীরা স্কিল অর্জন করে বা দক্ষতা অর্জন করে তাদের এবং তাদের পরিবারের আর্থিক
সচ্ছলতা অর্জন করতে পারে, এইভাবে সমাজ এবং দেশের জন্য অবদান রাখতে পারে, দেশের উন্নয়নে। এবং এখানে দেখেন, এখানে বলছে কি যে হাউ, কিভাবে এই যে তাদের এই স্কিলটা বা দক্ষতা কাজে লাগিয়ে ফ্রিল্যান্সিং করবে তারা, হ্যাঁ, এইভাবে। তো হয়ে গেল না, আমার রিপোর্টটা কিন্তু তৈরি হয়ে গেল। এই রিপোর্ট তৈরি করা, আমাদেরকে যদি কেউ বলতো রিপোর্ট তৈরি করেন, আমরা হয়তো বা পারতাম না, জানতাম না বিষয়টা কিভাবে করা লাগবে। কিন্তু এই যে এখানে কিছু প্রশ্ন দেওয়া আছে, এটার উত্তর যদি আমরা তৈরি করি তাহলেই আমাদের রিপোর্ট তৈরি হয়ে গেল, তাই না? আমাদের কোনো কষ্টও হবে না, জাস্ট এই উত্তরগুলি যদি আমরা বসিয়ে দিই সিরিয়াল, তাহলে আমাদের হয়ে গেল। ইজি না বিষয়টা? তারপরে দেওয়া লাগবে কি, বডি ইনক্লুড সাপোর্টিং ডিটেলস, কোয়েটস অ্যান্ড রিলেভেন্ট ডেটা টু মেক ইউর স্টোরি ক্রেডিটেবল। আমাদের এমন বডি দেওয়া লাগবে যেখানে সাপোর্টিভ ডিটেলসগুলি থাকবে, এখানে আরও কার কার অবদান আছে, হ্যাঁ, কারা কারা শিখছে, কিভাবে কি করছে, এই বিষয়গুলো আরেকটু আমরা ডিটেলস দিয়ে দিলাম, হ্যাঁ। আর প্রয়োজনীয় ডেটা যেগুলি হচ্ছে এটার সাথে সম্পৃক্ত, হ্যাঁ, ওই যে রিলেভেন্ট ডেটা। তারপরে আছে হলো কল টু অ্যাকশন, এইটাই তো হচ্ছে আমাদের আসল উদ্দেশ্য, তাই না? এখন আমরা দিতে পারি যে যারা যারা এখানে অংশগ্রহণ করতে আগ্রহী তারা এই লিঙ্কে ক্লিক করে আবেদন করেন, এরকম একটা বাটন দিয়ে দিতে পারি, লিঙ্ক দিয়ে দিতে পারি, তাই না, অ্যাঙ্কর টেক্সটের মধ্যে। আবার হইতে পারে যে এটার জন্য কানাডিয়ান কি বলে এটা, গ্যাট, তাই না, গ্লোবাল অ্যাফেয়ার্স অফ কানাডা, ওইখান থেকে, এই সংস্থা থেকে আমাদেরকে ডোনেট করছে এই কোর্সের জন্য। আপনারা চাইলে আপনারাও করতে পারেন, একটা ডোনেট বাটন দিয়ে দিলাম অ্যাঙ্কর টেক্সট হিসেবে, এবং ওখানে লিঙ্ক ধরিয়ে দিলাম, আমাদের অ্যাকাউন্ট ডিটেলস দিয়ে দিলাম প্রতিষ্ঠানের, নাকি ওইখানে মানুষ গিয়ে ডোনেট করলো, মানে একটা আমাদের লিঙ্ক হয়ে গেল, একটা কল টু অ্যাকশন, একটা বাটন হয়ে গেল, তাই না? বিষয় হলো এটা। কন্ট্যাক্ট ইনফরমেশন, অ্যাড ডিটেলস ফর মিডিয়া ইনকোয়ারিজ, নেম, ইমেল, ফোন নাম্বার। কারো যদি কোনো কিছু জানার পরবর্তীতে প্রয়োজন বোধ হয়, কেউ যদি কন্ট্যাক্ট করতে চায়, তারা যেন কন্ট্যাক্ট করতে পারে, তার জন্য আমরা ডিটেলস দিয়ে দিব, নাম দিব, ইমেল দিব, ফোন নাম্বার দিব, হয়ে গেল, আমাদের সাথে কন্ট্যাক্ট করবে তারা। এরপরে ইনক্লুড ব্যাকলিঙ্ক, আমরা তো এটাই চাচ্ছিলাম, ব্যাকলিঙ্কটা, না, অ্যাড লিঙ্কস টু ইউর ওয়েবসাইট, প্রোডাক্ট পেজেস অর ব্লগ পোস্টস ওয়ার অ্যাপ্রোপ্রিয়েট, ইউজ রিলেভেন্ট অ্যাঙ্কর টেক্সট ফর দ্য ব্যাকলিঙ্ক। আমাদের এই রিপোর্ট বা আর্টিকেলে বা হচ্ছে এই যেটা আমরা রিলিজ করতে চাই প্রেসে, ওইখানে যদি এমন কোনো অ্যাপ্রোপ্রিয়েট কোনো প্রোডাক্ট থাকে বা পেজ থাকে, ওটার লিঙ্ক আমরা দিয়ে দিতে পারি বা দেব। চুজ আ ডিস্ট্রিবিউশন মেথড। এখন মনে করেন আমরা একটা রিপোর্ট বা হচ্ছে একটা যাই হোক না কেন আমরা তৈরি করলাম প্রেস রিলিজের জন্য, হ্যাঁ, এখন আমাদের একটা এমন প্ল্যাটফর্ম চুজ করা লাগবে, এমন নিউজ পোর্টালগুলি চুজ করা লাগবে যেগুলি আমাদের ওই কন্টেন্টের বা রিপোর্টের সাথে যায়। যেমন এখানে কিছু ফ্রি প্ল্যাটফর্ম দেওয়া আছে, যেমন পিআর লগ, অনলাইন পিআর নিউজ, ওপেন পিআর, এগুলি ফ্রি, এগুলি বাহিরের, হ্যাঁ, এগুলি আমাদের দেশের না। পেইড প্ল্যাটফর্ম আছে যেমন অফার বেটার রিচ অ্যান্ড, এখানে পেইড হইলে আমরা মানে ভালো রিচ পাবো আর কি, সেটা বোঝাচ্ছে, হ্যাঁ। পিআর নিউজ ওয়ার, বিজনেস ওয়ার, ইআইএন প্রেস ওয়ার, গ্লোব নিউজ ওয়ার, তাই না, এগুলি হচ্ছে পেইড এবং ইন্টারন্যাশনাল। এখন আমাদের ক্ষেত্রে আমরা যদি এটাই বানাই, তাহলে আমাদের বাংলাদেশের যে নিউজ পোর্টালগুলি থাকবে, প্রেসগুলি থাকবে, ওদের সাথে আমাদের কন্ট্যাক্ট করে নেওয়া লাগবে, তাই না, লোকাল। সাবমিট ইউর প্রেস রিলিজ, হ্যাঁ, সাইন আপ করবো, আপলোড করব, তারপরে টাইটেল, সামারি, ক্যাটাগরি সব কিছু, অডিয়েন্স সব কিছু ঠিকঠাক মতো আমার সেট করে দেওয়া লাগবে। এরপরে কি আছে, অ্যাপ্রুভাল অ্যান্ড পাবলিশিং। যখন আমার সাবমিট করা হয়ে যাবে তখন এটা অ্যাপ্রুভালের জন্য ওয়েট করবে, নাকি অ্যাপ্রুভ হবে, তারপরে আমরা কি করব, পাবলিশ করব, নাকি, বা হবে এটা। এখন প্রমোট ইউর প্রেস রিলিজ, আমাদের এগুলি যখন সাবমিট হয়ে গেল, পাবলিশ হয়ে গেল, তারপরে আরও এখানে কিছু একটা বলা আছে যে ওয়ান্স অ্যাপ্রুভড ইউর প্রেস রিলিজ ইজ ডিস্ট্রিবিউটেড টু জার্নালিস্টস, নিউজ আউটলেটস অ্যান্ড সার্চ ইঞ্জিনস। যখন আমাদের এটা পাবলিশ হয়ে যাবে তখন এটা বিভিন্ন জার্নালিস্টের মাঝে ছড়িয়ে যাবে, বিভিন্ন নিউজ আউটলেট পোর্টালে ছড়িয়ে যাবে,
আর তারপরে হচ্ছে সার্চ ইঞ্জিনেও ছড়িয়ে যাবে, তাই না? যেহেতু নিউজ পোর্টালে যাচ্ছে জিনিসটা, প্রেসে যাচ্ছে, তো এটাতে অবশ্যই সাংবাদিকদের কানেকশন থাকবে, তারাও দেখবে আমাদের এই কন্টেন্ট বা হচ্ছে আমাদের পেজটা, আর্টিকেলটা। প্রমোট ইউর প্রেস রিলিজ। ধরেন আমাদের এখন পাবলিশ হয়ে গেল, আমরা এখন বসে থাকলে তো আর হবে না, এটাকে আমাদের প্রমোট করতে হবে, শেয়ার করতে হবে আমাদের বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে, বা এর সাথে ওর সাথে সবার সাথে শেয়ার করা লাগবে, তাই না? যেন করে এটার রিচটা আরও বাড়ে এবং র্যাঙ্কটা আরও বাড়ে, সেই জন্য। হ্যাঁ, তাই শুধু পাবলিশ করে বসে থাকবো না, এটাকে প্রমোট করতে হবে, শেয়ার করতে হবে। দেখেন, শেয়ার ইট অন সোশ্যাল মিডিয়া, ইমেল, নিউজ লেটার অ্যান্ড ইউর ওয়েবসাইটস, নিউজ সেকশন অর ব্লগ। শেয়ার করব। যেমন ওই দিন আমাদের এখানে কানাডিয়ান হাই কমিশনার আসছে, আমাদের সাথে অনেক আলাপ আলোচনা করলো, আমাদের বিষয়ে খোঁজ খবর নিল, তাই না? আমাদের সাথে ফটো সেশন করে গেল না? এখন আমরা ওই ফটোগুলো যদি আমাদের বিভিন্ন প্রোফাইলগুলিতে শেয়ার করি এবং ভালো মন্দ দুই একটা লাইন লিখি, ওদেরকে কৃতজ্ঞতা স্বীকার করি, তখন কি হবে? আমাদের একটা ব্র্যান্ডিং হবে, আমাদের একটা প্রচার হবে। হ্যাঁ, যে না, অমুকে তো এরকম কিছু শিখতেছে, ভালো মন্দ কিছু করতেছে, মানুষের একটু মানে কি থাকলো, একটু সজাগ থাকলো আপনার বিষয়ে, নলেজে থাকলো যে আপনি একটা কিছু করতেছেন, শিখতেছেন। আপনারা কি শেয়ার করছেন বলেন তো? হ্যাঁ, নিজের ওয়ালে শেয়ার করবেন সুন্দর করে, হ্যাঁ, পোস্ট করবেন বিভিন্ন প্রোফাইলগুলিতে, একটার মধ্যে দিয়ে বসে থাকবেন না, সবগুলিতেই দেওয়ার চেষ্টা করবেন, ব্র্যান্ডিং করবেন নিজের, হ্যাঁ, প্রচারণা করবেন, যেন এগুলি পরবর্তীতে আপনার একটা ব্যাকলিং বা ব্যাকআপ হিসেবে কাজ করে। তারপরে আছে হলো বেনিফিট অফ পাবলিশিং আ প্রেস রিলিজ। হ্যাঁ, প্রেস রিলিজে পাবলিশ করার যে কিছু উপকারিতা আছে, এটা যেমন ব্যাকলিংস, গেইন হাই কোয়ালিটি ব্যাকলিংস ফ্রম অথরিটেটিভ নিউজ সাইটস। হ্যাঁ, ভালো নিউজ পোর্টাল যেগুলি থাকে, হাই অথরিটি যেগুলি আছে, ডোমেন রেটিং যেগুলি ভালো, ওইখান থেকে যদি পাই, তাহলে আমাদের ব্যাকলিংটা কি হবে? চেক করবেন। আসেন। তারপর আরেকটা কি আছে? ইনক্রিজড ভিজিবিলিটি, না? এখন আমাদের যখন একটা ভালো নিউজ পোর্টাল সাইটে আমাদের নিউজ বা হচ্ছে রিপোর্ট যখন পাবলিশ হবে, তখন ওইখানে ওই যে যেটা বললাম, ওইখানে কিন্তু প্রচুর ট্রাফিক বা ইউজার থাকে। মনে করেন আপনি প্রথম আলোর কথাটাই বলেন, অন্য জায়গায় যা হলো 20-30 লাখ ওদের ডেইলি ট্রাফিক থাকে। ওইখান থেকে যদি আমি একটা ব্যাকলিংক পাই, 30 লাখ আমার দরকার নাই, আমার 1-2 লাখ আসলেও তো আমার অনেক হয়ে যায়, তাই না? হয় না? এবং আস্তে আস্তে এরকম করে আরো বৃদ্ধি পেতে থাকবে, আমার গ্রহণযোগ্যতা আরো বাড়তে থাকবে, তাই না? এরপরে হচ্ছে এসইও বুস্ট। আমার কন্টেন্ট যখন ভালো সাইট থেকে, ভালো ডোমেন অথরিটি ওয়ালা সাইট থেকে যখন ব্যাকলিংক পেয়ে আসবে, তখন আমার পেজ বা আমার সাইটের বা আমাদের সাইটের গ্রহণযোগ্যতা আরো বেড়ে যাবে। তখন এটা কি হবে? সার্চ পেজে মনে করেন আগে 100 নাম্বার পেজে শো করতো বা 20 নাম্বার পেজে শো করতো, তখন সার্চ ইঞ্জিনে আস্তে আস্তে তাকে আরো সামনের দিকে নিয়ে আসবে, 1, 2, 3, 4 পেজ নাম্বারে অথবা 1 নাম্বার পেজে নিয়ে আসবে, তাই না? আমরা যখন কোনো কিছু সার্চ করি তখন কিন্তু অনেকগুলো পেজ দেখতে পাই, মনে করেন 100 পর্যন্ত। প্রথমে একটা পেজে 10টা শো করলো, নেক্সটে গেলে আরো 10টা শো করলো, এইভাবে শো করে, তাই না? আমরা যখন কোনো কিছু পোস্ট করি, পাবলিশ করি, এসইও ফ্রেন্ডলি সবকিছু করার পরে, তখন ওটা কিন্তু সার্চ র্যাঙ্কে বা হচ্ছে সার্চ রেজাল্টে শো করে, কিন্তু প্রথম পেজে থাকে না, ও অনেক পরে থাকে, মানে 20, 30, 40, 50 থাকলো। এখন এটাকে সামনে নিয়ে আসতে হবে, আমাদের 1-2 নাম্বার পেজে আনতে হবে, তার জন্য আমাদের ব্যাকলিংক বিল্ড করতে হবে, ঠিক আছে? এইটা হলো ব্যাকলিংক এর আসল কাজ বা মজা। আপনি এসইও করে, টোটাল এসইও করে আপনি একটা আপনার পোস্ট করলেন, পেজ তৈরি করলেন, এখন এটাকে আপনি ব্যাকলিংক বিল্ড করার মাধ্যমে আস্তে আস্তে করে সামনের দিকে নিয়ে আসবে। ক্লিয়ার তো না? ওদিন মনে হয় বলছিলাম, আমি মোহন ভাই ছিলেন ওদিন? ছিলেন না? একটা সাইট বা পেজ আমার একদম ফার্স্ট র্যাঙ্কিং এ আনার জন্য 3 থেকে 4 মাসের মতো সময় লাগতে পারে। হ্যাঁ, এর জন্য আমরা যদি এসইও এক্সপার্ট হিসেবে কাজ করি, তাহলে কি হবে? একটা সাইটের দায়িত্ব যখন আমরা পাবো, মিনিমাম 3 থেকে 4 মাসের জন্য পাবো, তাহলে একটা লং টাইম আমি এখান থেকে রেভিনিউ জেনারেট করতে পারতেছি, কাজ করতে পারতেছি, তাই না? 3 থেকে 4 মাস যদি আমি একটা সাইট মেইনটেইন করি, পোস্ট করি আর হচ্ছে ব্যাকলিংক বিল্ড করতে থাকি, আড়ালে অফলাইনে,
তখন এই সাইটটা আস্তে আস্তে পেজটা আস্তে আস্তে র্যাঙ্কে আসতে থাকবে। ঠিক আছে, অনেকে বলে না যে একটা এসিও আমি করতে দিলাম আপনাকে, আপনি করলেন, আপনার কেমন সময় লাগবে এই সাইটটাকে র্যাঙ্কে আনার জন্য, বলে না? যদি কেউ এরকম জিজ্ঞাসা করে বা আপনার মনে যদি এরকম প্রশ্ন থাকে, তাহলে উত্তরটা আসলে পেয়ে গেছেন। হ্যাঁ, 3 থেকে 4 মাস ধরি আমরা যারা কাজ করি ইন্ডাস্ট্রিতে, 4 মাস ধরি। 4 মাসের মধ্যে একটা পেজ আমরা র্যাঙ্কে নিয়ে আসি। প্রথমে পোস্ট করি, এসইও সব কিছু করে, তারপরে ব্যাকলিংক বিল করতে থাকি, ওটাকে শেয়ার করতে থাকি বিভিন্ন জায়গায়, প্রমোট করতে থাকি বিভিন্ন জায়গায়। তখন ওটা আস্তে আস্তে সার্চ রেজাল্টের 10, 20, 30 নাম্বার পেজ থেকে আস্তে আস্তে 5, 6, 1, 2, 3 এরকম করে আস্তে আস্তে সামনে চলে আসে একদম। ঠিক আছে, তাহলে কেউ যদি জিজ্ঞাসা করে যে এসইও করার পরে একটা সাইট বা পেজ বা পোস্ট র্যাঙ্কে আসার জন্য কেমন সময় লাগবে, তখন কি বলবো আমরা? 3 থেকে 4 মাস। হ্যাঁ, আর হচ্ছে যারা সাইট মানে দেয়, হ্যাঁ, তারা যদি আমাদেরকে 3 থেকে 4 মাসের জন্য দেয়, মনে করেন একটা সাইট আমাদেরকে 3 থেকে 4 মাসের জন্য দিল, এরকম করে একটা প্রজেক্ট মনে করেন, এরকম করে 3 থেকে 4টা প্রজেক্ট যদি আমাদের হাতে একবারে থাকে, আমরা কিভাবে কাজ করব? আমরা সময়টা ভাগ করে নেব, 2 ঘন্টা 1.5 ঘন্টা করে সময়টা ভাগ করে নিয়ে প্রতিটা প্রজেক্টের জন্য আলাদা আলাদা করে কাজ করব। ঠিক আছে না? তাহলে আমার সবগুলি কাজ করা হবে। কিন্তু একটা নিয়ে যদি আমি বসে থাকি, আরগুলো পরে করব এরকম করলে হবে না। আমি সময় ভাগ করে নিব যে আমি 9টা থেকে 10টায় এই প্রজেক্টে কাজ করব, 10টা থেকে 11টা ওই প্রজেক্টে কাজ করব। সময় ভাগ করে করে কাজ করব এবং একটা টাইম ফ্রেম এটা এরকমভাবে মেনটেন করব, এর মধ্যে আমাকে এটা শেষ করতেই হবে, নাহলে পেন্ডিংয়ে যাবে, আবার ওখানে সমস্যা হয়ে যাবে। 5-10 মিনিট যদি বলি যে এটা শেষ হয় না এই সময়ের মধ্যে, 5 মিনিট 10 মিনিট পরে করি, তাহলে কিন্তু হবে না, পরে আবার ওই পরের প্রজেক্টে গিয়ে এফেক্ট পড়বে, এরকম করলেও হবে না। হ্যাঁ, এরপরে আছে হলো কোনটা? ব্র্যান্ড ক্রেডিবিলিটি। না, আমাদের যখন ভালো ওই হাই যে অথরিটি থাকবে, ডোমেইন অথরিটি ভালো, ওগুলো থেকে যখন আমরা ব্যাকলিংক পাবো, তখন আমাদের ব্র্যান্ড বলেন বা হচ্ছে অর্গানিক বুস্ট বলেন, দুইটাই আসবে, দুইটাই হবে। ঠিক আছে, মানুষের কাছে আমাদের গ্রহণযোগ্যতা বাড়বে। হ্যাঁ, হয়েছে ভাইয়া? আচ্ছা, টিপস ফর এফেক্টিভ প্রেস রিলিজেস। হ্যাঁ, দেখেন তো কি কি দেওয়া আছে। ফোকাস অন নিউজ অর্থিনেস। হ্যাঁ, হাইলাইট সামথিং জেনুইনলি ইন্টারেস্টিং অন অর ইম্পর্টেন্ট। হ্যাঁ, এরকম বিষয়গুলো আমাদের হাইলাইট করা লাগবে, যেটা আসলেই মানে ইন্টারেস্টিং অথবা ইম্পর্টেন্ট। হ্যাঁ, আর এরপরে হচ্ছে কিপ ইট কনসাইজ। কনসাইজ জিনিসটা আমরা বুঝি তো নাকি? মানে ছোট করা, সংক্ষিপ্ত করা, মানে অর্থপূর্ণ হবে জিনিসটা কিন্তু ছোট হবে। হ্যাঁ, এটা বোঝাচ্ছে। লিমিট দ্য প্রেস রিলিজ টু 400 to 600 ওয়ার্ডস। 400 থেকে 600 ওয়ার্ডের ভিতরে আমাদের লিমিটটা করলে ভালো হয়। হ্যাঁ, একটু ছোট মোটো হবে বাট অর্থপূর্ণ হবে। পাঞ্জেরি গাইড আমরা পড়ছি নাকি স্কুল লাইফে? পাঞ্জেরি গাইডটা এরকম যে মানে শর্ট থাকবে কিন্তু অর্থপূর্ণ। আর লেকচার দেখছেন আপনারা? লেকচার পড়ছেন কেউ? এত বড় বড় মানে প্রশ্নের উত্তর দেওয়া থাকে যে মানে মাথায় খারাপ হয়ে যায়। হ্যাঁ, মানে একটা কথাই বারবার ঘুরে পেঁচায়, শুধু কথা বাড়ায় থাকে আর সহজ সহজ শব্দ ব্যবহার করে, কিন্তু ওইটা একদম মানে ভালো লাগে না, আমি ওটা পড়ি নাই। হ্যাঁ, এর জন্য লেকচার দিতে থাকবো শুধু বাড়ায় কোনো লাভ নাই। না, আমি পড়তাম পাঞ্জেরি, আমার ভালো লাগতো। কেন? এটা মানে যে কনসাইজ এবং মিনিংফুল, হ্যাঁ, অর্থপূর্ণ কিন্তু খুবই সংক্ষিপ্ত, খুব ভালো লাগতো আমার, আমি পড়তাম ওইটা। ইউজ মাল্টিমিডিয়া, হ্যাঁ, অ্যাড ইমেজেস, ভিডিওস, এঙ্গেজিং। এই যে যেমন আমি এখন কথা বলতেছি, শুধু কথাই যদি বলে যায় ভালো লাগবে না, একটু যদি ছবিও দেখায়, কথা মানে তারপরে ভিডিও যদি দেখায়, ইনফোগ্রাফিক যদি দেখায়, তখন ভালো লাগবে, মজা লাগবে, তাই না? তখন কিন্তু একটা আকর্ষণ থাকবে ক্লাসে। এটাই বোঝাচ্ছে যে আমাদের কন্টেন্টে যেন অবশ্যই ইমেজ থাকে, ভিডিও থাকে, ইনফোগ্রাফিক থাকে, টেক্সট থাকে, যেন মানুষকে আরো বেশি এঙ্গেজ রাখে। হ্যাঁ, টার্গেট দ্য রাইট অডিয়েন্স। অডিয়েন্স এমন প্ল্যাটফর্ম আমাদের সিলেক্ট করা লাগবে যেন করে ওই আমাদের কন্টেন্ট এবং হচ্ছে যারা অডিয়েন্স তাদের সাথে
কানেকশন তৈরি হয় বা আছে এরকম। হ্যাঁ, জি স্যার। প্রেস রিলিজের এখানে দেখেন কি আছে এখানে, ফ্রি প্ল্যাটফর্ম পিয়ার ল, ফ্রি প্ল্যাটফর্ম, পিয়ার পিয়ার ল, ওপেন পিয়ার, অনলাইন পিয়ার নিউজ। হ্যাঁ, এগুলো হচ্ছে ফ্রি এবং এগুলো বাইরের। হ্যাঁ, এগুলো কিন্তু আমাদের দেশের না। পেডগুলো দেখেন, পিয়ার নিউজ ওয়্যার, বিজনেস ওয়্যার, পিয়ার প্রেস ওয়্যার, পিয়ার নিউজ ওয়্যার, বিজনেস ওয়্যার, ইআইএন প্রেস ওয়্যার, গ্লোব নিউজ ওয়্যার। এখন কোনটা কোন ক্যাটাগরির জন্য ওটাও কিন্তু দেওয়া আছে, তাই না? widely trusted and Distribution to media outlets. Business wire, great for global reach and multimedia support. EIN press wire. and good for niche audience. এটা অ্যাফোর্ডেবল, সহজলভ্য বা হচ্ছে যে কম খরচে হবে, আবার হচ্ছে মানে নিশ বেসড, যে প্রতিটা আলাদা আলাদা ক্যাটাগরির টপিকের জন্য আলাদা আলাদা করে অডিয়েন্স পাওয়া যাবে। গ্লোব নিউজ ওয়্যার দেখেন, Excellent for financial or corporate announcement. এটা ভালো কার জন্য, যারা হচ্ছে ফিনান্সিয়াল বিষয় নিয়ে কাজ করে তাদের জন্য নাকি। এখন এটা কি বলছে, Promotion after publishing. Share the press release on your website. নিউজ অর মিডিয়া সেকশন, পোস্ট ইট অন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মস, লিঙ্কডইন, টুইটার, ফেসবুক, include it in your email newsletter, reach out to relevant journalists or bloggers in your niche. Newsletter জিনিস আমরা বুঝি নাকি? না, ওই পাশে নিউজলেটার। হ্যাঁ, ও যে আমরা মেল রাখি, মেলে বিভিন্ন প্রমোশনাল যে মেলগুলি আসে ওগুলোতেও আমরা প্রমোট করব, তাই না? আর কিছু বলছেন? আর রিচ আউট Journalists or bloggers. জার্নালিস্ট, তারপরে হচ্ছে ব্লগার্স ইন ইউর নিশ, এটা মানেটা বুঝতে পারছি। জি স্যার, এই রিলেভেন্ট যে জার্নালিস্টগুলো আছে হ্যাঁ। আর ব্লগার যারা আছে ওদের সাথে আমাদের মানে ওই ফ্রিল্যান্সিং, ডিজিটাল স্কিল রিলেটেড আলাদা একজন জার্নালিস্ট থাকে নিউজ পোর্টালে। মনে করেন খেলাধুলার খবর সংগ্রহ করার জন্য একটা নিউজ পোর্টালে আলাদা একজন জার্নালিস্ট থাকে, আবার মনে করেন ফিটনেসের জন্য আলাদা থাকে, ফ্যাশনের জন্য আলাদা থাকে, এন্টারটেনমেন্ট, ড্রামা, সিনেমা তার জন্য আলাদা থাকে। এখন আমরা যে বিষয়টা নিয়ে কাজ করি ওটার যে জার্নালিস্ট থাকবে, সাংবাদিক থাকবে, তার সাথে আমরা কানেক্ট হব যেন করে আমরা তার মাধ্যমে প্রচার করতে পারি নাকি। হ্যাঁ, প্রশ্ন কারো, কোনো প্রশ্ন? হ্যাঁ, বুঝতে পেরেছেন? আমি কি এখন প্রশ্ন করব? হ্যাঁ, আচ্ছা, প্রেস রিলিজটা যদি আমরা করি তাহলে আমাদের বেনিফিটগুলো কি কি বলেন? আমাদের বেনিফিট কি কি বলেন? এটার মাধ্যমে আমরা একটা ব্যাকিং পাবো, তারপর হচ্ছে ব্যাকিংসের মাধ্যমে আমাদের পেজ অথবা আমরা যে বিষয়ে একটা পোস্ট করতেছি ওই জিনিসগুলো একটা প্রমোশন হলে আমাদের এঙ্গেজমেন্ট বাড়বে, ট্রাফিক বাড়বে, এঙ্গেজমেন্ট বাড়বে, পরিচিতি বাড়বে, হ্যাঁ, ব্র্যান্ডিং হবে। তারপর এটা আস্তে আস্তে সার্চ র্যাঙ্কিং এ আগে চলে আসবে, আস্তে আস্তে হাই র্যাঙ্কিং এ আসবে, আমাদের ডোমেইন অথরিটি বৃদ্ধি পাবে, সার্চ ইঞ্জিনের কাছে আমাদের গ্রহণযোগ্যতা বাড়বে। প্রেস রিলিজটা আমরা পেইডও নিতে পারি, আবার হচ্ছে ফ্রিতেও পেতে পারি। হ্যাঁ, কিন্তু এটা খুবই, যতগুলি ব্যাকলিং এর কথা বলছি সব থেকে আমার কাছে এটা বেশি মানে অল্প সময়ে এফেক্টিভ আর কি, অল্প সময়ে এটা বেশি পাওয়া যায়। হ্যাঁ, আর অন্যান্যগুলি আস্তে আস্তে হয় হয়তো বা, কিন্তু প্রেস রিলিজটা একটু দ্রুত হয়, সাথে সাথে একদম ভাইরাল। আপনাদের বাড়ির কাজ তাহলে কি থাকবে জানেন? বাড়ির কাজ থাকবে, যদি কেউ নোট নিয়ে থাকেন নোটগুলো একটু চেক করবেন আর গুগল ইউটিউব করবেন নাকি। কালকে সময় মতো চলে আসবেন। হ্যাঁ, কালকে আমরা বাকিগুলি আলোচনা করার চেষ্টা করব। ওকে, সবাইকে অনেক ধন্যবাদ।